কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। अरे कहना क्या चाहते हो? ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে বাঘাযতীন ফোনপে পাওয়াটায়। তো বন্ধুগণ, বাংলাতে একটা কথা আছে, গায়ে মানে না আপনা মোড়ল, নিজেই বিশ্ববিখ্যাত ভেবে হচ্ছে পাগল। তো সেই কল হয়েছে এই আমার অরুণ কাকার, বুঝলে তো? আমেরিকা থেকে তার ছেলে ব্লগ দেখে তার মাকে অর্ডার দিচ্ছে, এসে 100 কিলো 1 কিলো নিয়ে গেল। এনার পরোটা যাচ্ছে আমেরিকায় আর চাঁদে, এনার পরোটা যাচ্ছে আমেরিকায় আর চাঁদে। কেউ কি বলতে পারবে এই পরোটা তৈরি করছে কি দিয়ে? পুরো ভালো তো। তো আজকে যাকে করব ঘেঁটে ঘ, তিনি হলেন আমাদের বাঘাযতীন ফোনপে পরোটার অরুণ দা। ইয়েস বন্ধুগণ, আজকে যাকে নিয়ে কথা বলবো তিনি হলেন আমাদের বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি বাঘাযতীন ফোনপে পরোটা অর্থাৎ অরুণ দা। কম বেশি নাকি সবাই চেনেন আশা করি। তো চলুন বেশি না বকে ভাট, ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটা দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না বাবা। কাউন্সিলর তো ওয়ার্ডের জনপ্রতিনিধি, আমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। হ্যাঁ কাকা, কিসের জনপ্রতিনিধি? কিসের জনপ্রতিনিধি? ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি। ইন্টারন্যাশনাল সেলিব্রিটি দাঁড়িয়ে আছে এখানে বাঘাযতীন ফোনপে পাওয়াটায়। বলছি কাকা, তুমি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি নাও, তুমি ইন্টারন্যাশনাল সেলির বিচি, বুঝলে তো? সেলফি এন্ড অটোগ্রাফ দুটোই দেওয়া হচ্ছে আমার। কাকা তুমি এমন ভাব করছো স্বয়ং অমিতাভ বচ্চন, আমাদের বাংলার বুম্বাদার প্রসেনজিৎ দা এরকম তোমার মতো অ্যাটিটিউড নিয়ে চলে না যে অটোগ্রাফ দিচ্ছি, সেলফি দিচ্ছি। তারাও মনে হয় আজও পর্যন্ত কোনোদিন আমরা শুনতে দেখিনি যে আমরা সেলিব্রিটি হয়ে গেছি, সেলিব্রিটি হয়ে গেছি। ঠিক বলেছো। যায় নাচি না নাচাই, গাই না গায় গাওয়াই অ্যাজ এ ডিজে ওর। মানে কাকা আচ্ছা কাকা, তুমি আর কি কি যদি আমাদের একটু বলতে আমরা একটু শুনে খুশি হতাম। এই কখনো বলছো তুমি ডিজে অরুণ, আচ্ছা কখনো বলছো নাচাও গাওয়াও, আবার কখনো বলছো ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি, আবার কখনো বলছো যে তুমি ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। ইন্টারনেট পরিষেবা যদি চাঁদে থাকে চাঁদে দেখা যাবে। হ্যাঁ কাকা তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। তোমার পরোটা তো চাঁদে পাওয়া যাচ্ছে, তাই না? ওই যে চন্দ্রযান 3 করে ল্যান্ডার বিক্রম গেছিল, চন্দ্রযান থেকে ল্যান্ডার বিক্রম যখন বেরিয়ে চাঁদের উপরে ঘুরছিল আশেপাশে, কয়েকটা ফটো ইসরোতে পাঠিয়েছিল। তো সেখানে একটা প্লাস্টিক পড়ে থাকতে দেখা গেছে, আর একটা অন্য কিছু পড়ে থাকতে দেখা গেছে। আমার মনে হয় ওই প্লাস্টিকের করে তোমার পরোটা মনে হয় তুমি পাঠিয়েছিলে চাঁদে, বুঝলে তো? ওই বিক্রম ওখানে খেয়েছিল, খেয়ে এতদিন পর্যন্ত আছে। যাই হোক, তোমার পরোটা চাঁদে গেছে, এটাই অনেক আনন্দের ব্যাপার। আমার মনে হয় কি বলতো, পচা গাঁড় ভাঙা মেশিনটা নিয়ে আয় তো। তোমার পরোটা সবাই চাঁদে গেছে, ঠিক আছে? এবার সূর্যও পৌঁছে যাবে তোমার পরোটা, ঠিক আছে? মানে তুমি যেভাবে ডায়লগ মারছো, মানে সূর্য কেন, সূর্য ছাড়িয়ে যদি আর অন্য কিছু থাকে সেই জায়গায় পৌঁছে যাবে। যেভাবে দাঁড় করিয়ে রাখবো দাঁড়িয়ে থাকবে। মানে কাকা তোমার ওটাকে যেরকম ভাবে দাঁড় করে দেবে সেরকম দাঁড়িয়ে থাকবে। তোমরা খারাপ কিছু ভাবে না, কাকার পরোটাকে যেরকম ভাবে দাঁড় করে দেবে সেরকম দাঁড়িয়ে থাকবে। তোমরা কি ভাবছো? মানুষ আমার ভয়েসটাকে খুব ভাবে গ্রহণ করে, যার জন্য আমি অ্যাঙ্কার। ও কাকা তুমি আবার অ্যাঙ্কারও? আচ্ছা তুমি ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি, অ্যাঙ্কার, আচ্ছা আবার ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, আর ডিজে অরুণ। আচ্ছা আর কি কি আছে আমি বুঝতে পারছি না। যাই হোক, আর কি কি থাকতে পারে তোমার মধ্যে ট্যালেন্ট, আমার সেটা বুঝতে পারছি না আমরা। আচ্ছা কাকা তুমি অ্যাঙ্কারিংটা কোথায় করো? টিভির পিছনে, স্টেজের নিচে? তাহলে কোথায়? মানুষ আমার ভয়েসটাকে খুব ভাবে গ্রহণ করে। আচ্ছা কাকা মানুষ তোমার ওটা গ্রহণ করে তাহলে, মানে ভয়েসটা গ্রহণ করে তাহলে, সেটাই বলছি। समझ रहे हो ना? আচ্ছা কাকা মানুষ তোমার ভয়েসটাকে কিভাবে গ্রহণ করে সেটা যদি একটু বলতে তাহলে সবাই একটু ক্লিয়ার হতো। বাঘাযতীন ফোনপে পাওয়াটা ওয়ার্ল্ড ফেমাস হবে। শিল্প এটা আমি বলি শিল্প তো। হ্যাঁ কাকা তুমি তো মমতা দিদির ছোট ভাই, মমতা দিদি বলেছিলেন যে চক শিল্প, আর তুমি এখন বলছো পরোটা শিল্প। তা তোমার এই শিল্পের কাছে অনেক বড় বড় শিল্পপতিরা এখন ভয় পাচ্ছে তোমার ধারে কাছে আসতে, বুঝলে তো? কাকা তোমার এই শিল্প, ঠিক আছে, তুমি যে শিল্প চালু করেছো, টাটা আম্বানি আদানিরা এরা অলরেডি ভয় পেয়ে গেছে, ঠিক আছে? এরা সব জিনিসপত্র গুটিয়ে নিয়ে
ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, বুঝলে? টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ভারত ওয়েস্ট বেঙ্গল ছেড়ে অন্য জায়গায় যাবে। ভারত ছাড়তে একটু দেরি হবে, মানে গুটিয়ে নিয়েছে এরা অলরেডি। এবার চলে আসবে ওখানে। যারা আমার খাবারটি না খেয়ে কমেন্ট করে তারা ভাড় মে যায়, ভাড় মে। আচ্ছা কাকা, তোমার পরোটা যে যে খাবে না, কমেন্ট করবে, সেসব কাস্টমার কি হবে? ভাঁড় মে যাবে, এরকম ভাঁড় মে যায়, তাই তো? আচ্ছা, আর এই কাস্টমার এসে যখন তুমি পেছন দিক থেকে পুরো দেবে না, তখন সব ফেটে যখন পরোটার উপর ছড়িয়ে পড়বে, তখন কাস্টমার ভাঁড় মে যায় কি পরোটার উপর মাটি যায়, তখন তুমি বুঝতে পারবে। আমেরিকা থেকে তার ছেলে ব্লগ দেখে তার মাকে অর্ডার দিচ্ছে, এসে 100 কিলো 1 কিলো নিয়ে গেল। তবে বন্ধুগণ, কাকাকে কিন্তু যা তা ভাববেন না। আমেরিকা থেকে কিন্তু মানুষ আসে কাকার কাছে পরোটা খেতে, ঠিক আছে? যা তা ভাববেন না। কাকা ঠিক কথা বলেছে, কাকা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। তো যাই হোক, কাকা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হোক আর ওয়ার্ল্ডের জনপ্রতিনিধি হোক, আর যেখানকার যা হয় হোক না কেন, যাই হোক, কাকা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর কাকার ডায়লগগুলো সত্যি খুব ভালো লাগে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।